হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফেসবুক ব্লগ। আজকে হচ্ছে পঞ্চমী। দীর্ঘ দিন বাদে তোমাদের সাথে আবার আমি আমার ব্লগ নিয়ে চলে আসলাম, মিনি ব্লগ নিয়ে। তো রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু কটা দিন ধরে একটু অসুস্থই ছিলাম, যার জন্য মানে এই আজকে প্রথম সাজা, প্রথমেই ক্যামেরা তোমাদের সামনে কথা বলা, মানে আমার একটা কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে। ইভেন মনে হচ্ছে যেন সেই আমার হাত পা চলছে না, এগোচ্ছে না যে একটু সাজবো বা কিছু। যাই হোক, এনিওয়েজ বাদ দাও এসব, এখন পুজোর মধ্যে এসব না বলাই ভালো। আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো বলতে আমাদের পাড়াতেই পুজো হয়, তোমাদের সাথে সেটা ফার্স্ট টাইম শেয়ার করব। আর মার কাকি চলে গেছে টিনার বন্ধুদের সাথে, মানে ওর অফিস কলিগদের সাথে। ও দুপুরেই, ওর প্রত্যেক দিনই ওর প্ল্যান থাকে, টিনাকে তোমরা সেই অর্থে ব্লগে দেখতে পারবে না এক সেকেন্ড। আর এদিকে তানিয়া অফিস করে এসেছে, এসে এখন খাচ্ছে এগরোল। আর এদিকে উ উ উ উ করে আমাকে অফার করছে যে খা। ও আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে তানিয়া আমার জন্য একটা পুজো স্পেশাল গিফট নিয়ে এসছে। কি জানি কেন এনেছে। এই হচ্ছে একটা সুন্দর দেখতে একটা ব্যাগ, অ্যাশ, মানে এটা ক্রিম কালার, এরকম হোবো টাইপের। এই ব্যাগগুলোকে হোবো বলে, হোবো ব্যাগ টাইপের, যেটা আর কি একটা হ্যান্ডেল থাকে। তো আর এই যে স্যার অফিস থেকে এসে একটু রেস্ট করতে দিই না, আজকে আমাকে বেরোতেই হবে। এইসব দেখার জন্য আমিও কেন যে ক্যামেরাটা ঘুরাই। এনিওয়েজ চলো বেরোই। তানিয়া তুই আসবি তো এখনই? ও এখন অফিস থেকে এসছে, একটু ফ্রেশ না হয় ও বেরোতে পারবে না। আর আমি তো ক্যালাসের মতো বাড়িতেই পড়ে থাকি, কিছু করার নেই, আমরা বেরোচ্ছি। চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমাদের পাড়ার ঠাকুরে এখন আমি এন্ট্রি নিচ্ছি। কত লোক বলতে পারবে ব্লগে। এখন গান বাজছে না, এখন সবাই দেখো আমাদের পাড়ার পুজো। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। এই হচ্ছে আমাদের সাংস্কৃতিক মঞ্চ। মাদার আমাদের কালকে সকালে ড্রয়িং কম্পিটিশনে রিকোয়েস্ট করবো ঘরে আসুন এবং নাম কিছু একটা অনুষ্ঠান হবে সাংস্কৃতিক, আমি জানি না, লাইটে ফোকাস হচ্ছে। যাই হোক, মুখটা কেমন আসছে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অন্ধকার। আমরা পাড়া থেকে বেরিয়ে এখন যাচ্ছি উদয়ন দেখতে। বাড়ির সবাই মোটামুটি দেখা হয়ে গেছে, কিন্তু আমার আর নীলেরই দেখা হয়নি। আমি আর ও মিলে, দুজনে মিলে একটা চলে এসেছি প্রায়। একটা উদয়নের একটা ব্যাগ গিয়ে যেখান দিয়ে বের করে না, যেখান দিয়ে ঢোকায় সেখান দিয়ে বের করে না, অনেক ঘুরে বের করে। তো কিছু করার নেই, যা রুলস সেটা তো মানতেই হবে। কিন্তু আমার এখন এই মুহূর্তে বেশি হাঁটাটাও একটু চাপ। আর এই প্যাপে এটা হচ্ছে পুজো স্পেশাল প্যাপে, এগুলো হবে। দেখো আমরা প্রায় পৌঁছে গেছি উদয়নের কাছে। আজকে পঞ্চমী নাকি আমি জানি না, এতদিন অনেকেই দেখে ফেলেছে, তো তুলনামূলক ভিড়টা একটু কমই আছে। তো চলো তোমাদের ভেতরে প্যান্ডেল থেকে তোমাদের ঠাকুর অব্দি তোমরা দেখে নাও। আমার মুখে একটু সামনে একটুখানি গ্যাদারিং মতো করেছে, ওইখানে সামনে গেট দিয়ে দিয়েছে। এই হচ্ছে ভিতরটা। নানান রকম গোত্র লেখা, এই বেসিক্যালি দিনের বেলা আসলে ভালো হয়ে যায়। গোত্র লেখা দেখো, কাশ্য গোত্র, সান্ডেল্য গোত্র বা আরও যত গোত্র থাকে, শিবগোত্র, সব গোত্র লেখা এখানে। দেখাই, এই দেখো প্লাস্টিকের মধ্যে জল, কিছু জায়গায় জল নড়ছে, জল পড়ছে, জলের ফোঁটা, কিন্তু এই বাঁশির আওয়াজে তোমরা হয়তো শুনতে পাবে না।
গোত্র ইয়ে করছে, আর এখানে কিছু কাক দাঁড় করিয়ে রেখেছে। অরিজিনাল কাক নয়, আর তোমরা তো শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে মন্ত্র পড়ছে, মানে গোত্র দিয়ে গোত্রান্তর যেটা হয় সেটা করছে। শঙ্খের উপর এটা খোদাই করা, মায়ের এটা শঙ্খের উপর খোদাই করা, এটা শাকটা উল্টো করে রাখা। জলও পড়ছে, কে একটা আবার জলের মধ্যে বেলুন ফেলে দিয়েছে। বেরিয়ে পড়েছি, আর এখন এখানে বেরিয়ে এদিক হচ্ছে মাঠের মেলা হয়, পূর্ণির মাঠ বলে এটা, এখানে মেলা হয়। তো তারা তোমাদের মেলাটাও দেখায়। এই যে ওইখান দিয়ে বেরোনো, বেরিয়ে স্যার আবার এদিকে মিরিন্ডা কিনেছে। যাই হোক, ওখান দিয়ে বেরোনো, বেরিয়ে হচ্ছে এই সোজা পথেই এখানে মেলা দিয়ে আর কি বের করে। মেলাটাও ঘুরে দেখা হয়, প্রচুর দোকানপাট, খাবারের দোকান, সাজা গোজার যত। ওই যে দেখো, ওই দেখো, ওখানে দেখো, তুমি একটু ভিডিও করো। ওই যে ওইখানে প্রচুর কিছু দোকান বসে, তার মধ্যে দেখো কাদা, প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে সাজা গোজার অনেক কিছু। দেখছি আমরা কভারের দোকানে। হ্যাঁ দেখি, ওইটা 13 দেখানো, 13 দেবো। কিনে নিয়েছি কভার, ইয়ে। তুমি সেটা কে কিনে দেবে? যাই হোক, আমার যে দুটো ফোন, তো এই ফোনে এই যে কভারটা দেখতে পাচ্ছ এরকমই, মানে এইটার অন্য কালার, ওটার অন্য কালার। ওইটা তোমাদের বাড়িতে গিয়ে মানে আয়নায় দেখাবো, ঠিক আছে? কারণ আমি আইফোনেই তো ইয়ে করছি, আর আইফোন আর দুটো ফোনেরই আমি চেঞ্জ করে দিই। বাট এটা জেনে রাখো, এটা যেহেতু একটু পার্পল শেড, আর ওটা একটু কেমন পিঙ্কিশ শেড, সেম দুটো কভারই। আমি হাঁটতে চলে এসেছি, খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেছিলে? আরে ওই হেডফোনে ইয়ে লাগানো একটু খুঁজছিলাম, অত সরু নেই। চলো, এই হচ্ছে আমার মোবাইলের কভার, দেখতে পাচ্ছ পিঙ্কিশ শেডের, মানে পিঙ্কিশ গোল্ড শেডের। আর এই যে এই দুটো কভার। তো চলো, বাড়ি চলে এসেছি, এখন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। টাটা। আর আমার পুজো এই মোল্লারদর মসজিদ অব্দি, এই পুজো আমার এইভাবেই আমি এই বছরটা কাটাবো, কারণ আমার আর উপায় কিছু নেই যে আমি কোথাও ঘুরে মানে আর কি পুজোটা কাটাবো। বাট উপায় কিছু নেই, আমাকে এখানেই থেকে কাটাতে হবে, মানে প্যান্ডেলে গিয়ে বসে থাকতে হবে আমাদের পাড়ার পুজোতে। তো যাই হোক, কিছু করার নেই, চলো টাটা।